বন্ধুরা সঠিক সময়ে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতেও আপনি বেশি পরিমাণে ভিউ আনতে পারবেন। আজকের ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনারা যারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর প্রথমে 1 ঘন্টা 2 ঘন্টা ভিউ হওয়ার পর ভিডিওতে ভিউ থেমে যায়। আসল কারণই আপনি জানেন না। যদি আসল কারণ জানেন, বিশ্বাস করেন, তাহলে আপনিও এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেন নাই, সো একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আমি আপনাদেরকে হাতে কলমে একদম প্রমাণ সহকারে দেখাই দিব। আমি এই মুহূর্তে চলে আসলাম ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে, আপনারাও চলে আসবেন। তারপর এখান থেকে তাকালে দেখতে পারবেন যে এইখানে একটা সেকশন রয়েছে অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্স এর উপরে একবার ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর উপরে তাকাইলে আপনারা দেখতে পারবেন যে এইখানে রয়েছে অডিয়েন্স বলে অপশন। এই অডিয়েন্স এর মানে হচ্ছে দর্শক। এখন কথা হচ্ছে এই অডিয়েন্স সেকশনের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি আমরা কোন সময় ভিডিওটা আপলোড করব। ভাই ভিডিও টানাটানি করেন না, একটু মনোযোগ দিয়ে দেখেন, অনেক ইনফরমেশন জানতে পারবেন যেগুলো আপনার উপকারে আসবে। আপনার ভিডিওতে যদি প্রথমে 1-2 ঘন্টা ভিউ আসার পর থেমে যায়, বা দেখা যাচ্ছে এমন সময় ভিউ আসলো অল্প কিছু ভিউ এসে থেমে গেল, তাহলে এই সমস্যাটা যদি আপনি সলভ নাই করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি সারা জীবন ওই নিচেই পড়ে থাকবেন, উপরে আর ওঠার কোনো স্বপ্ন আপনি দেখতে পারবেন না। সো একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন। সো এরপরে তাকালে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলে মান্থলি অডিয়েন্স রয়েছে কত, 2,11,000। আপনাদের মান্থলি কত অডিয়েন্স আছে ওইটা আগে দেখে নেবেন। এরপরে দেখতে পারবেন যে এখানে রয়েছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। সো এখান থেকে তাকাইলে দেখতে পারবেন যে নিউ ভিউয়ার্স রয়েছে 66%, তারপর ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে এটা কত 31.4%, আর এটা হচ্ছে রেগুলার ভিউয়ার্স, এটা হচ্ছে 2.6%। আপনারা দেখে নেবেন আপনার চ্যানেলে অ্যাকচুয়ালি নিউ ভিউয়ার্স আসতেছে কিনা। যদি দেখেন নিউ ভিউয়ার্স আসতেছে, তার মানে নতুন নতুন দর্শক আসতেছে, এইটা আগে মাথায় রাখবেন। এরপরে আরেকটা জিনিস দেখা লাগবে যে ক্যাজুয়াল ভিউয়ার্সটা আপনার চ্যানেলে আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ ক্যাজুয়াল ভিউয়ার্সটা আমার চ্যানেলে আছে, তাহলে ভাই আজকে থেকেই খেলাটা শুরু করতে হবে। হ্যাঁ ভিডিও আপলোডের সময় আপনাকে পরিবর্তন করতে হবে, কিন্তু কোন সময় আপনি ভিডিও আপলোড করবেন আপনারা জানেন না। অনেক মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে এসে বলেন, আকাশ ভাই আমি কোন সময় ভিডিও আপলোড করব, আমাকে একটু বলে দেন না। সো দেখেন আমি আপনাদেরকে বলে দেই, আন্দাজে বলে দেই। বিশ্বাস করেন ভাই, অনেকে জিজ্ঞাসা করেন, আন্দাজে বলে দেই, কিন্তু এই আন্দাজে কথাটা আপনার নেওয়া যাবে না। এখন দেখেন অনেকে আমাকে বলেন, ভাই আমি কোন সময় ভিডিও আপলোড করব আপনি আমাকে বলে দেন। দেখুন আমি কিন্তু যে সময়গুলো পারফেক্ট ওই সময়গুলোই কিন্তু আপনাদেরকে বলে দেই, কিন্তু ওই সময়টা তো আপনার কাজ নাও হতে পারে, এইটা তো আগে আপনাকে বুঝতে হবে, তাই না? এই জন্যই আপনি সঠিকভাবে আপনার চ্যানেল থেকেই বের করুন যে কোন সময়ে আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করবেন। তবে তার আগে অবশ্যই আপনার দেখতে হবে ক্যাজুয়াল ভিউয়ার্স আপনার চ্যানেলে আছে কি না, কারণ নিউ ভিউয়ার্সের ব্যাপারটা হচ্ছে নিউ ভিউয়ার্স যখন তখন আসবে, কিন্তু ক্যাজুয়াল ভিউয়ার্স যারা বিশেষ করে মাঝারি দর্শক আপনার চ্যানেলে 5 মাস বা 6 মাস ধরে নিয়মিত ভিডিও দেখতেছে, এই টাইপের দর্শক থাকলে তো আপনি এদেরকে হ্যাক করতে পারবেন। এবং আপনি টাইমটা নির্বাচন করে যখনই ভিডিও আপলোড করবেন, এই টাইপের দর্শকের কারণেই তো আপনার ভিডিও আরো নতুন দর্শকের কাছে যাবে। তার মানে ক্যাজুয়াল ভিউয়ার্সের একটা বিরাট ভূমিকা এখানে থাকতেছে। ক্যাজুয়াল ভিউয়ার্স অ্যাকচুয়ালি তারাই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। সহজ কথা বুঝাই দিলাম। স্ক্রল করে তারপর নিচে আসবো। নিচে আসলে দেখতে পারবেন এইখানে রয়েছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে যখন তোমার দর্শকরা ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, সেটা কোন সময়ের মধ্যে থাকে। দেখুন এইখানে কিন্তু কি বলা আছে, ইউর লোকাল টাইম GMT প্লাস 0600, এবং এইখানে লেখা আছে কিন্তু লাস্ট 28 ডেজ। আচ্ছা এইখানে কিন্তু প্রত্যেকটা টাইম হচ্ছে প্রত্যেকটা দেশের উপরে নির্ভর করে নিয়ে নিয়েছে। যেমন বাংলাদেশের জন্য নিয়ে নিয়েছে, তারপর ইন্ডিয়া হলে ইন্ডিয়া নিয়ে নিয়েছে, ঠিক আছে, তারপর পাকিস্তান হলে পাকিস্তান, আমেরিকা হলে আমেরিকা, শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কা। প্রত্যেকটা দেশে দেখবেন কিছু সময় আগে পিছিয়ে থাকে। যেমন বাংলাদেশে এই মুহূর্তে বাজে হচ্ছে সন্ধ্যা 6:08, কিন্তু আপনি যদি এই মুহূর্তে ইন্ডিয়াতে খেয়াল করেন তাহলে 30 মিনিট নিচে দেখতে পারবেন ওদের সময়টা রয়েছে। মানে আমাদের দেশে যখন 5:30 বাজছে, তখন ভারতে বাজে অ্যাকচুয়ালি 5টা, তো 30 মিনিট কিন্তু কম বেশি। তো এই ক্ষেত্রে কিন্তু ভারতের যে টাইমটা অ্যাডজাস্ট, ওইটাও কিন্তু ওয়াইট স্টুডিওর মধ্যে দেশ হিসাবে নিয়ে নিয়েছে। এই জন্য চিন্তার কিন্তু আপনার কোনো কারণ নাই। এইবার আমরা যে কাজটা করবো, এইখান থেকে অ্যাকচুয়ালি যে গ্রাফটা আপনারা দেখেন না, আমরা যদি গ্রাফের উপর একটা ক্লিক করে দেই, তাহলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি গ্রাফটা কিন্তু বড় করে দেখাচ্ছে। এইবার সব থেকে কমন একটা প্রশ্ন যে ভাই আমি কোন সময় ভিডিও আপলোড করব। আপনার চ্যানেলের ওয়াইট স্টুডিওতে আসার পর অ্যানালিটিক্স থেকে অডিয়েন্সে আসবেন, তারপরে আপনারা সুন্দর করে এই যে ওয়াচের যে গ্রাফটা আছে না, এই গ্রাফটা একবার তাকাবেন। কিন্তু অনেকেই বিশ্বাস করেন গ্রাফটা আপনারা বুঝেন না, যে গ্রাফে কোথায় কি লেখা আছে বা কি বোঝাচ্ছে এটা বুঝেনি না। আচ্ছা আমি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ বোঝাই, তাহলে আর কোনোদিন প্রশ্ন করা লাগবে না। একটু তাকান আপনারা। প্রথমে দেখুন এখানে কি রয়েছে, ফিউ ভিউয়ার্স, মানে কি কম দর্শক বা কম ভিউয়ার। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি কম ভিউয়ারের ক্ষেত্রে এই যে অল্প গাঢ় রং, ঠিক আছে, অল্প রং, তারপরেরটা আর একটু বেশি রং, এরপরেরটা আর একটু বেশি রং, তারপরেরটা সব থেকে বেশি রং।
সবথেকে বেশি রং মানে বোঝাচ্ছে কি যে অ্যাকচুয়ালি মেনি ভিউয়ার্স। এখানে অ্যাকচুয়ালি যে কালারটা ফুটে উঠেছে আমি জাস্ট ওই কালারটাই বলতেছি, এটা অ্যাকচুয়ালি বেগুনি কালার। তো এইবার আপনারা তাকাইলে এখানে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি যে সন্ধ্যা 6টা এখানে কিন্তু লাস্ট আছে কত 6 PM, অর্থাৎ সন্ধ্যা 6টা এখানে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই যে দেখুন 6টার দিকটা কিন্তু এখানে ফাঁকা করে দিয়েছে। আচ্ছা এই যে দেখুন 7টা 8টা তারপরে হচ্ছে 9টা 10টা 11টা 12টা, ঠিক আছে, একটু ভালো করে তাকাবেন আপনারা। সরি আমি আরেকবার দেখাচ্ছি, এই যে 6টা তারপরে হচ্ছে 7টা 8টা 9টা 10টা 11টা, এখানে 11টা পর্যন্ত আছে, রাত 11টা পর্যন্ত আছে, ঠিক আছে। তারপরে ওই যে 12 AM থেকে রাত 12টা থেকে কিন্তু এই যে সময় রাত 12টায় 1টা তারপরে হচ্ছে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত এইখানে আছে। এইখানে হচ্ছে কি সকাল 5টা পর্যন্ত আছে, যে 5 AM আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, এইখান থেকে আমি জাস্ট বাংলায় লিখে দিলাম 5 তারপরে এই যে AM, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পারবেন যে সন্ধ্যা 6টা থেকে আছে, এই যে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই যে 11টা পর্যন্ত আছে, তার মানে এটা হচ্ছে কি 11 AM, ঠিক আছে। ওকে, তারপর এখানে 12টা থেকে শুরু, এই যে 12টা 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত এখানে আছে। তাহলে এখানে কয়টা পর্যন্ত আছে? 5টা পর্যন্ত আছে, ঠিক আছে। তাহলে মানে সকাল 11টা পর্যন্ত এই স্টেপে কিন্তু রয়েছে, ঠিক আছে। এই 6টার স্টেপে সকাল 11টা পর্যন্ত রয়েছে। আর এই যে 12 PM এর স্টেপে রয়েছে কয়টা পর্যন্ত? 5টা পর্যন্ত রয়েছে। তারপরে 6টা থেকে অ্যাকচুয়ালি রাত 11টা পর্যন্ত এখানে কিন্তু চলে আসছে। একদম কিন্তু গ্রাফটা হাতে কলমে বোঝাই দিলাম। আমার মনে হয় না যে ইউটিউবে কেউ এই টাইপের ভিডিও আপলোড করে হাতে কলমে গ্রাফ বোঝাইতেছে ভাই। তো আমি আপনাদেরকে বুঝাই দিলাম, কারণ অনেক নতুন মানুষ আছেন, গ্রাফে আসলে মাথা ঘুরে যায়, তাই না? সো এইখানে কিন্তু আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাই দিলাম। এইবার উপরে তাকালে দেখতে পারবেন যে এইখানে কিন্তু অ্যাকচুয়ালি সপ্তাহের 7টা দিনই আছে। এই যে দেখুন রবিবার, তারপর সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই যে শনিবার। আচ্ছা আশা করি দিনটাও বুঝতে পেরেছেন। এইখানে একটা জিনিস আপনারা তাকালে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু লাস্ট 28 দিনেরটা কাউন্ট করতেছে, অর্থাৎ আমাদের আজকের দিন ধরে পিছনের 27তম দিন। এই টোটাল দিনে আমাদের দর্শকের অ্যাক্টিভিটি যে সময়গুলোতে আছে ওটাই কিন্তু এখানে প্রকাশ করতেছে। চলুন কোন সময় আপনাদেরকে দেখাই। এইখানে আপনারা এখন তাকাবেন যে কোন জায়গাতে বেশি পরিমাণে বেগুনি রং গাঢ় আছে, জাস্ট এইটাকে সিলেক্ট করবেন আপনারা। তো এইবার তাকালে দেখতে পারতেছেন অ্যাকচুয়ালি শুক্রবারের দিনটা যদি বিবেচনা করি তাহলে দেখতে পারবেন শুক্রবার দিন কোন সময় আছে। আমরা একটু টাইমটা এখানে হিসাব করে বের করব, আমি চাই আপনারা একদম মানে সহজভাবে বুঝেন, ঠিক আছে। আচ্ছা শুক্রবারে অ্যাকচুয়ালি কোন সময় দেখেন? 12টার পরে কয়টা? হ্যাঁ 12টা, যে 12টা 1টা এই যে 2টা এবং 3টা। শুক্রবারে আমার চ্যানেলে এই যে একটা লাস্ট 28 দিন অর্থাৎ 1 মাসের মধ্যে আমার এই যে 4টা যে শুক্রবার আসছে না, এই 4টা শুক্রবারেই আমার বিশেষ করে বিকেল দুপুর 2টা এবং 3টা এই সময়ে কিন্তু আমার অডিয়েন্স গুলো বেশি পরিমাণে অ্যাক্টিভ থেকেছে। এরা নামাজ থেকে এসেই ভিডিও দেখা শুরু করেছে। তাহলে শুক্রবারের দিনটা কিন্তু হচ্ছে কি বার হচ্ছে, মানে শুক্রবারের দিনটার সময় হচ্ছে 2টা এবং 3টা, এটা কিন্তু মাথায় রাখবেন। আর তাছাড়া খেয়াল করে দেখতে পারবেন যে বেগুনি কিন্তু কালার ওইভাবে নাই, তার মানে আমার চ্যানেলে 2টার আগে ভিডিও একদিনও পাবলিশ করা যাবে না, ঠিক আছে। 2টার আগে একদিনও ভিডিও পাবলিশ করা যাবে না। তবে দেখেন কোন সময় সব থেকে বেশি অডিয়েন্স থাকে প্রত্যেকটা দিন। সো এইটা অ্যাকচুয়ালি সন্ধ্যা 6টার পরে, তার মানে 7টা থেকে 7টা 8টা 9টা 7টা 8টা 9টা এই 3 ঘন্টা অডিয়েন্স অ্যাক্টিভ থাকে বেশি। তার মানে আমার ভিডিও আপলোডের টাইম হচ্ছে সন্ধ্যা 7টা 8টা 9টা। আমি প্রত্যেকটা দিন আমার এই সময়ের মধ্যে ভিডিও আপলোড করলেই চলবে, কারণ এই সময়গুলোতেই আমার অডিয়েন্স গুলো অ্যাক্টিভ থাকে, মানে সাবস্ক্রাইব যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে এরা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকে। তো আপনারা এইভাবে হিসাবটা বের করে নেবেন। যদি দেখেন আমি আরেকবার বলে দিচ্ছি, যদি দেখেন এইখানে লেখা আছে 12 AM মানে 12টা, ঠিক আছে। এখানে দেখেন 12টা লেখা আছে, তার মানে এখান থেকে এই যে নিচে থেকে কিন্তু 12টা থেকে শুরু হবে। তারপরে এখানে 6 AM মানে হচ্ছে সকাল 6টা, তার মানে এখান থেকে আপনার 6টা 7টা থেকে ধরতে হবে। তারপরে যে দুপুর 12টা, তার মানে এখান থেকে 12টা থেকে ধরতে হবে। তারপরে সন্ধ্যা 6টা, তার মানে এখান থেকে 6টা থেকে ধরতে হবে, ঠিক আছে। আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন। এইবার একটা কমন প্রশ্নের উত্তর আমাকে দেন। আচ্ছা আপনি সত্যি করে কথা বলেন তো, আপনি কি প্রতিদিন একই সময় ইউটিউবে ভিডিও দেখেন? আমাকে জাস্ট এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে ভাই না আমি বা দাদা আমি প্রতিদিন একই সময় ভিডিও দেখি না। এটাই তো মূল রহস্য। এইখানে কিন্তু লাস্ট 28 দিনটা কাউন্ট করতেছে, তার মানে লাস্ট 28 দিনে কিন্তু 7টা 8টা 9টা আমার চ্যানেলে কিন্তু এটা ধরা পড়েছে, কোথাও কিন্তু কমতি নাই। তার মানে আমি যদি এই টাইমে ভিডিও আপলোড করি অবশ্যই বেটার রেজাল্ট পাবো। কেন রেজাল্ট পাবো একটু খুলে বলতেছি। তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি প্রতিদিন কোন সময় ইউটিউবে ভিডিও দেখেন বা ইনস্টাগ্রামে রিল দেখেন বা ফেসবুকে রিল দেখেন, এটাকে বিশ্বাস করেন প্রতিদিনের সময়টা কি এক কিন্তু সময় না, এক এক দিন এক এক সময় কিন্তু আপনি দেখেন। তো এখন আপনি এই কথাটা যদি মাথায় চিন্তা করে এক এক দিন এক এক সময় ভিডিও আপলোড করেন তাহলে দাদা কাজ হবে না। আপনি প্রথমে যে গ্রাফের যে টাইমটা দেখলেন এই গ্রাফের টাইমে আপনি ভিডিও আপলোড করবেন। যদি এখান থেকে রেজাল্ট আপনি ভালো না পান তাহলে একটা কাজ করবেন কি, আবার আপনি কি করবেন, নিজের পছন্দ মতো সময় ভিডিও আপলোড করবেন। সেইবারও যদি কাজ না হয় তাহলে 48 ঘন্টায় যখন ভিউয়ের গ্রাফ আপনারা দেখেন না, যে ঘন্টাতে বেশি পরিমাণে ভিউয়ের গ্রাফটা থাকবে ওই সময় ভিডিও
আপলোড করবেন, এটাই আপনার জন্য বেস্ট অপশন। এটা শর্ট চ্যানেল, লং চ্যানেল, দুইটা চ্যানেলেই এই টিপসটা কাজ করে। তবে লং ভিডিওর ক্ষেত্রে আমি মনে করি গাপটা বেশি গুরুত্বপূর্ণ। শর্ট ভিডিওর ক্ষেত্রে দেখা যায় কি ভিডিও তো শর্ট ভিডিওতে যায়। শর্ট ভিডিও কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম দেখেছি যে দুপুরে 1টা 2টা এই টাইমে বেশি পরিমাণে ভিউ আসে, মানে 12টা থেকে দুপুর 12টা 1টা 2টা এই 3 ঘন্টায় আমি বেশি পরিমাণে ভিউ দেখেছি। এটা ম্যাক্সিমাম চ্যানেলে আমি দেখেছি। আপনার চ্যানেলে কোনটা আছে একটু গ্রাফটা দেখে আমার জানাইন তো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সো এখন থেকে দেরি না করে ভাই এই সময়টা একটু মেনটেন করেন। আচ্ছা, সময়টা কেন মেনটেন করবেন আমি বলেছিলাম যে একটু বলবো আপনাদেরকে, একটু খুলে বলি। দেখুন, আপনি যদি অডিয়েন্সগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ আছে এই টাইমে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে যেটা হবে এই ভিডিওটা কিন্তু আপনার এই অডিয়েন্সের কাছে গেল, এরা কিন্তু আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, তার মানে এরা কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এরা কিন্তু ওয়াচ টাইমটা বেশি দিবে, এরা এঙ্গেজটা কিন্তু বাড়ায় দিবে। সো এবার যখনই ভিডিওটা পাবলিশ করলেন এই সমস্ত দর্শকরা দেখলো, এরা যদি এঙ্গেজ বেশি দেয় তাহলে কিন্তু আরো নতুন অডিয়েন্সের কাছে বেশি পরিমাণে যাবে, আর এদের কাছে যদি ভালো না লাগে তাহলে কিন্তু এই ভিডিও যাবে না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ছোট্ট প্রশ্নের ছোট্ট উত্তর, এটা হচ্ছে প্রকৃত কথা। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের সুপার ডুপার স্পেশাল ভিডিও এন্ড এক্সক্লুসিভ পার্ট। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন ভাই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।